আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 10.2 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো আমি নিজে করি 10.2 এর অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক, আবার কোনগুলি মিশ্র আবৃত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসায়। যারা আবৃত দশমিক সংখ্যা জানো না তারা কিন্তু আমি আগে একটা ভিডিও বানিয়েছি নিজে করি 10.1 অঙ্ক ভিডিওটি, সেটা দেখে নিতে পারো তোমরা। তবে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে কোনটা সসীম দশমিক ভগ্নাংশ, কোনটা অসীম দশমিক ভগ্নাংশ, আর কোনটা আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবার দেখো এগুলোতে আমি করব কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক। তোমরা মনে রাখবে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের বলা হয় শুদ্ধ আবৃত দশমিক। আবার দেখো যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয়। দেখো তোমাদের অঙ্ক বোঝাচ্ছি, তখন ঠিক ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে অঙ্কটুকু নেব 5/6। এটাকে দেখো ভাগ করব, হরটা বাইরে আর লবটা ভিতরে। ভাগ যাচ্ছে না, 0.2 দিয়ে 0। এবার দেখো এটা আছে 6×8 = 48, বিয়োগ করব 10 থেকে 8 বাদ 2। এখন ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য 0 পাবো। আর দেখো 3×6 = 18। দেখো বিয়োগ করলে আবার 2 নামছে, ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আবার 0 পাবো। আবার দেখো 3×6 = 18, বিয়োগ করলে আবার 2 নামবে। দেখো পরপর কিন্তু 3 চলে আসবে। তো এখন দেখো এটা কোন ভগ্নাংশ হবে, শুদ্ধ আবৃত দশমিক না মিশ্র আবৃত দশমিক। তো প্রথমে এটাকে আমি দেখো আবৃত দশমিক সংখ্যা কিন্তু বসিয়ে নিচ্ছি। তো সমান এটা হবে 0.83। আবৃত দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। যেটা সংখ্যা বারবার আসবে তার মাথায় কিন্তু দশমিক বসাতে হবে। এখন এটা বোঝাচ্ছে কি যে দশমিক বিন্দুর পরে কিন্তু শুরু হয়নি আবৃত দশমিকটা। যদি দশমিক বিন্দুর পরে শুরু হতো, এখান থেকে যদি শুরু হতো, তবে কিন্তু এটা হতো তোমার শুদ্ধ আবৃত দশমিক। এটা এখন মিশ্র আবৃত দশমিক। লিখে নেব মিশ্র আবৃত দশমিক। এবার দেখো 34/510 ভাগ করে নেব। 510 বাইরে আর 34 ভিতরে। দেখো ভাগ যাচ্ছে না, তো কী করতে হবে যে 0 দিয়ে 0 নিতে হবে। এখন দেখো আবার দেখো ভাগ কিন্তু যাচ্ছে না, এখানে কম হয়ে যাচ্ছে, এখানে বেশি হয়ে যাচ্ছে। তো 0 দিয়ে একটি আর একটি 0 নেব। এখন দেখো এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, তো এটা হবে 0 আর 6×1 = 6, আর 5×6 = 30। এখন দেখো বিয়োগ করে নেব 0, আর এখানে 10 থেকে 6 বাদ 4, 3 বসবে এখানে। এখন দেখো দশমিকের জন্য আবার 0 নেব। আবার দেখো 6 দিয়ে কিন্তু তোমার হবে 3060 হচ্ছে। 0, 10 থেকে 6 বাদ 4, আবার 3। দেখো বারবার কিন্তু বিয়োগ করে এটি পাওয়া যাচ্ছে, আর বারবার কিন্তু 6 চলে আসছে। এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো সমান 0.06, মানে যে সংখ্যাটি বারবার আসছে তার মাথায় কিন্তু দশমিক। এবার দেখো এটা কিন্তু তোমার শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে না, কেননা দশমিক পরে কিন্তু দশমিক আসছে না। ঠিক আছে, এখন এটা হলো তোমার মিশ্র আবৃত দশমিক। লিখে নেব মিশ্র আবৃত দশমিক।
এবার দেখো তারপর অঙ্কটি 52/41, এটা ভাগ করে নেব। 41 বাইরে, 52 ভিতরে, ভাগ করব। এখন দেখো 1 দিয়ে ভাগ যাচ্ছে, 41 1 41, 2 থেকে 1 বাদ 1, 5 থেকে 4 বাদ 1, দশমিক দিয়ে এটি 0 নেব। এবার দেখো এটা 2 দিয়ে যাবে, 2 1 কি 2 আর 4 2 8, 3 দিয়ে বেশি হয়ে যেত। 10 থেকে 2 বাদ 8 আর 10 থেকে 8 বাদ 2। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো। এটা করব 6 দিয়ে, 6 1 কে 6 আর 4 6 24, বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ 4, 7 থেকে 4 বাদ 3, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। আর প্রতিটি ঘরে কিন্তু দশমিকের জন্য একটা করে 0 পাবো। এবার দেখো 8 দিয়ে করে নেব। 8 1 8, 4 8 32, 10 থেকে 8 বাদ 2, 3 থেকে 2 বাদ 1। এবার দেখো আবার দেখো দশমিকের জন্য 0 নেব, আর এটা হবে তোমার 2 দিয়ে করব। 2 1 কে 2 আর 4 2 8, বিয়োগ করলে হবে 10 থেকে 2 বাদ 8 আর এখানে 11 থেকে 8 বাদ 3। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এবার দেখো 9 দিয়ে করব। 9 1 কে 9 আর 4 9 36, 10 থেকে 9 বাদ 1, 7 থেকে 6 বাদ 1। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো। আবার দেখো এটা আমি করব তোমার 2 দিয়ে করব, 2 দিয়ে করে নেব। 2 দিয়ে এটা করলে হবে 82, 10 থেকে 2 বাদ 8 আর এখানে থাকছে 10 থেকে 8 বাদ 2। আবার দেখো দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। তো আবার দেখো 6 দিয়ে করব, তো এখানে বসিয়ে নেব। 6 1 কে 6 আর 4 6 24, এখন দেখো 10 থেকে 6 বাদ 4 আর 7 থেকে 4 বাদ 3। তো কী বোঝাচ্ছে দেখো বারবার কিন্তু একই সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো কী থেকে শুরু হয়েছিল, 2 থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছে তোমার 9 পর্যন্ত, বুঝতে পারলে? আবার দেখো 2 থেকে শুরু হচ্ছে, মানে 9 পর্যন্ত আবার চলে যাবে। আবার দেখো 2 থেকে শুরু হবে, 9 পর্যন্ত চলে যাবে। এরকম করে কিন্তু হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ভাগটা কমপ্লিট করে দিলাম। এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। 1.262829। তো কি করব, যে এটার মাথায় দশমিক চিহ্ন দেবো, আবৃত দশমিক চিহ্ন, আর এটার মাথায় আবৃত দশমিক চিহ্ন দেবো। এগুলোর মাথায় দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? তো এখন দেখো এটা কোন দশমিক, এটা মিশ্র না আবৃত, মিশ্র না শুদ্ধ? এখন দেখো দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পেয়ে যাচ্ছি। তো অতএব এটা তোমার হবে শুদ্ধ আবৃত। লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক, বুঝতে পারলে? তারপরে দেখো লিখে নেব প্রশ্ন 15/13, 13টা বাইরে 15টা ভিতরে, ভাগ করব 13 1 13, বিয়োগ করব 5 থেকে 3 বাদ 2, দশমিক দিয়ে 0 নেব। এবার দেখো আবার হবে 13 1 13, 10 থেকে 3 বাদ 7, দশমিকের জন্য আবার 0 নেব। এবার করব 5 দিয়ে করব, 3 5 15, 5 13 65 হয়, বসিয়ে দিলাম। 10 থেকে 5 বাদ 5, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। এবার দেখো 3 দিয়ে করব, 3 13 39, বিয়োগ করব 10 থেকে 9 বাদ 1 আর 4 থেকে 3 বাদ 1, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। এবার দেখো 8 দিয়ে করব, 3 8 24 আর 8 1 8 মানে 104, 10 থেকে 4 বাদ 6
আর এখানে দেখো আবার দেখো দশমিকের জন্য শূন্য নেব, আর এটা করবো আমি 4 13 52। দেখো 10 থেকে 2 বাদ 8, দশমিকের জন্য আবার শূন্য পাবো, শূন্য নেব। এটা করবো 6 দিয়ে, 6 13 78, 78 বিয়োগ করবো 10 থেকে 8 বাদ 2, আবার দেখো দশমিকের জন্য শূন্য পাবো, শূন্য নিলাম। আবার দেখো 1 দিয়ে করব, 13 1 13। কী বোঝাচ্ছে? একই সংখ্যা কিন্তু বারবার চলে আসছে, ভাগশেষ একই চলে আসছে, আর এখানে কিন্তু একই সংখ্যা কিন্তু বারবার চলে আসছে। দেখো 1 থেকে শুরু হয়েছিল, 6 পর্যন্ত শেষ হয়েছে, আবার কিন্তু 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত শুরু হবে, আবার দেখো 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত শেষ হবে, এই পর্যন্ত কিন্তু চলে যাবে। অতএব এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব, সমান 1.1353846। এখন দেখো এটার মাথায় দেবো, যে সংখ্যাগুলো পাবো বারবার সেগুলো মাথায় কিন্তু আবৃত দশমিক চিহ্ন বসাবো। এটার মাথায় বসিলাম দশমিক, আর এটার মাথায় কিন্তু দশমিক বসিয়ে নেব শেষে। তো এখন এটা দেখো, এটা কোন দশমিক? এটা শুদ্ধ না মিশ্র? এটা দেখো দশমিকের পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পেয়ে গেছি, তো এটা তোমার হবে শুদ্ধ আবৃত দশমিক। লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। বুঝতে পারলে? এরপরে দেখো 4/7, তো 7টা বাইরে 4টা ভিতরে, ভাগ করব 0.0 দিয়ে 0 নেব। আর এটা দেখো 5 দিয়ে করবো, 5 7 35, বিয়োগ করবো 10 থেকে 5 বাদ 5, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। এটা করে নেব 7 দিয়ে, 7 7 49, বিয়োগ করবো 10 থেকে 9 বাদ 1, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। 7 1 7, বিয়োগ করব 10 থেকে 7 বাদ 3, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। আর দেখো 4 7 28 হবে, 4 7 28, বিয়োগ করব 10 থেকে 8 বাদ 2, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এখন দেখো এটাকে আমি 8 দিয়ে করব, 2.5 দিয়ে করব, 7 2 14, 7 2 14, 10 থেকে 4 বাদ 6, দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নিলাম। আর 7 8 56, 10 থেকে 6 বাদ 4, আর দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। আর এটা হবে 5 7 35, বিয়োগ করবো 10 থেকে 5 বাদ 5। এখন দেখো আবার কিন্তু ভাগশেষ বারবার একই পেয়ে যাচ্ছি, এখান থেকে শুরু। আর এখানে দেখো এই 5 থেকে শুরু হয়েছে, আবার কিন্তু 8 পর্যন্ত যে শেষ হয়েছে, আবার 5 থেকে শুরু হবে, 8 পর্যন্ত যে শেষ হবে, আবার 5 থেকে শুরু হবে, 8 পর্যন্ত শেষ হবে, মানে বারবার এরকম চলতে থাকবে। অতএব দেখো এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব, 0.5 7 1 4 2 8, যেখান থেকে শুরু হয়েছে সেখানে দেবো মাথায় দশমিক, আর যেখানে শেষ হয়েছে সেখানে দেবো। এখন এটাই দেখো দশমিকের পরেই কিন্তু তোমার আবৃত দশমিক শুরু হয়েছে, অতএব এটা কী হবে? শুদ্ধ আবৃত দশমিক। তো লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। তারপরে দেখো টুকে নেব অঙ্ক 6/7, 7টা বাইরে 6টা ভিতরে, ঘিরে দিলাম। এখন দেখো ভাগ যাচ্ছে না, তো 0.0 দিয়ে 0 নেব। আর এটা হবে দেখো 8 দিয়ে করব, 7 8 56, বিয়োগ করব 10 থেকে 6 বাদ 4, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। এখন দেখো এটা 5 দিয়ে করব, 5 7 35, বিয়োগ করব 10 থেকে 5 বাদ 5, দশমিকের জন্য 0 পাবো, 0 নিলাম। আবার দেখো এটা তোমার হচ্ছে 7 7 49, 10 থেকে 9 বাদ 1, দশমিকের জন্য আবার 0 নেব, 7 1 7, বিয়োগ করব 10 থেকে 7 বাদ 3, দশমিকের জন্য আবার 0 নেব,
ভাগ যাচ্ছে না সেজন্য। এবার দেখো 4 দিয়ে 4 7 28, 10 থেকে 8 বার 2, দশমিকের জন্য আবার 0 নেব। এবার দেখো 7 দিয়ে 14, 10 থেকে 4 বার 6, আর দশমিকের জন্য আবার 0 পাবো, 0 নেব। এবার দেখো 7 8 56, 56। এখন কি বোঝাচ্ছে দেখো যে বারবার কিন্তু একই সংখ্যা চলে আসছে, ভাগশেষ। আর এখানেও কিন্তু দেখো 8 থেকে শুরু হয়েছে আর 2 পর্যন্ত কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে। আবার 8 থেকে শুরু হবে, 2 পর্যন্ত যে শেষ হবে। তো যেগুলো বারবার করে পাচ্ছি সেগুলোর মাথায় কিন্তু দশমিক, আবৃত দশমিক চিহ্ন বসাতে হবে। বুঝতে নেব, দেখো 0.857 1 4 2, এটার মাথায় বসাবো আর শেষের মাথায় বসাবো। এবার দেখো এটা কি বোঝা যাচ্ছে, দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি, অতএব এটা শুদ্ধ আবৃত দশমিক। ঠিক আছে, লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। এবার তারপরে দেখো 8/9, 8/9, 9টা বাইরে 8টা ভিতরে, ভাগ যাচ্ছে না, 0 দশমিক দিয়ে 0। আর দেখো 8 9 72, 8 দিয়ে করব, 8 9 72। বিয়োগ করে নেব 10 থেকে 2 বার 8, দশমিকের জন্য আবার 0 নেব। আবার দেখো 8 9 72, 10 থেকে 8 বার 10 থেকে 2 বার 8, কী বোঝা যাচ্ছে যে একই কিন্তু ভাগশেষ বারবার পেয়ে যাচ্ছে আর একই সঙ্গে কিন্তু এখানে ভাগও কিন্তু পেয়ে যাচ্ছি ভাগফল। তো এটা আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব, সমান 0.8, এটা মাঝে দেবো আবৃত দশমিক চিহ্ন, মানে একই সঙ্গে বারবার পাচ্ছি সেজন্য। তো কী বোঝা যাচ্ছে এটা শুদ্ধ আবৃত দশমিক এটা। হ্যাঁ, লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। তারপরে দেখো 5/11, 11টা বাইরে 5টা ভিতরে, ভাগ যাচ্ছে না 0 দশমিক দিয়ে 0, এটা হবে 4 দিয়ে 4 11 44। বিয়োগ করে নেব 10 থেকে 4 বাদ 6, দশমিকের জন্য আবার 0 নেব, 5 দিয়ে করব, 5 11 55। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ 5, দশমিকের আবার 0 নেব। তো এবার দেখো আবার দেখো 4 দিয়ে যাবে, 4 11 44, 10 থেকে 4 বার 6। দেখো কী বোঝা যাচ্ছে ভাগশেষ কিন্তু বারবার একই সংখ্যা পেয়ে যাচ্ছি। আর এখানে দেখো ভাগফল কিন্তু এই 4 থেকে শুরু হয়েছে 5 পর্যন্ত শেষ হচ্ছে, 4 থেকে শুরু হবে আর 5 পর্যন্ত শেষ হবে, মানে এক নির্দিষ্ট নিয়ম পরপর কিন্তু সংখ্যাগুলো চলে আসবে। তো অতএব এটা আমি আর ভাগ করবো না, সমান দিয়ে এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসে নেব। তো 0.45। তো এই দুটো সংখ্যা পাচ্ছি বারবার, এই দুটোর মাথায় কিন্তু দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো এটা কি পাচ্ছি, দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি, অতএব এটা হবে তোমার শুদ্ধ আবৃত দশমিক। লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। এবার তারপরে দেখো 7/11, ভাগ করে নেব, 11 বাইরে 7 ভিতরে, ভাগ যাচ্ছে না 0 দশমিক দিয়ে 0 নিলাম, 6 11 66। বিয়োগ করব 10 থেকে 6 বার 4, দশমিকের জন্য 0 নেব, আর 3 11 33। বিয়োগ করব 10 থেকে 3 বার 7, দশমিকের জন্য আবার 0 নেব, আর 6 11 66। বিয়োগ করব 10 থেকে 6 বার 4, কী বোঝা যাচ্ছে একই কিন্তু ভাগশেষ কিন্তু বারবার পেয়ে যাব। আর এখানেও কিন্তু একই অ্যান্সার কিন্তু বারবার পেয়ে যাব সংখ্যাগুলো। 6 থেকে শুরু হয়েছে আর 3 যে শেষ হচ্ছে, আবার 6 থেকে শুরু হবে, 3 যে শেষ হবে। তো এটাকে আমি আর করবো না, এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসে নেব, সমান 0.63। যেইগুলো সংখ্যা পাবো বারবার সেগুলোর মাথায় কিন্তু দশমিক চিহ্ন বসে নেব, এটা হলো আবৃত দশমিক। হ্যাঁ, তো এটা দেখো দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি। তো এটা কী হবে,
শুদ্ধ আবৃত, ঠিক আছে, শুদ্ধ আবৃত দশমিক। আবার তোমাদের বলছি, তোমার মনে রাখবে, দশমিক পরে যদি আবৃত দশমিক চিহ্ন পেয়ে যায় তবে কী হবে, সেটা শুদ্ধ আবৃত দশমিক। আর যদি দশমিক পরে যদি না পাই, একটি সংখ্যা পরে 2 নম্বর 3 নম্বর বা কোনো একটি জায়গায় কিন্তু দশমিক পাই, আবৃত দশমিক পাই, তখন সেটা হয়ে যায় তোমার মিশ্র আবৃত দশমিক, ঠিক আছে। তারপরে দেখো 3/13, তো 3 হচ্ছে বাইরে, 13 হবে বাইরে আর 3 হবে ভিতরে। ভাগের চিহ্ন দেখো 0.0 দিয়ে 0, এটা ভাগ করে নেবো। দেখো 2 দিয়ে করবো, 13 2 26, 10 থেকে 6 বার 4, দশমিক জন্য 0 নেব। আর 3 দিয়ে করব, 3 13 39, বিয়োগ করব 10 থেকে 9 বার 1, দশমিকের জন্য আবার 0 নেব। এখন দেখো ভাগ যাচ্ছে না আবার, তো 0 দিয়ে একটি 0 নেব। এবার 7 দিয়ে করব, 7 13 91, বিয়োগ করে নেব 10 থেকে 1 বার 9, দশমিকের জন্য আবার 0 নেব। আর এটা করবো আমি, ধরো 6 13 78, বিয়োগ করে নেব 10 থেকে 8 বার 2, 8 থেকে 7 বার 1 হবে। এবার দেখো এটা করব আমি 9 দিয়ে করব, 9 দিয়ে হচ্ছে 117। এবার বিয়োগ করব 10 থেকে 7 বার 3, আর দশমিকের জন্য আবার 0 নেব। 2 দিয়ে আবার যাচ্ছে দেখো 26, আর 10 থেকে 6 বার 4। এখন দেখো আবার ভাগশেষ কিন্তু পরপর একই রকম বেড়ে যাবে, আর এখানে কিন্তু উত্তরটা কিন্তু একই রকম বেড়ে যাবে। 2 থেকে শুরু হয়েছে 9 পর্যন্ত শেষ হয়েছে, আবার 2 থেকে শুরু হবে 9 পর্যন্ত যেয়ে শেষ হবে, আবার 2 থেকে শুরু হবে 9 পর্যন্ত শেষ হবে, মানে বারবার কিন্তু একই সংখ্যা পেয়ে যাব। অতএব এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসিয়ে নেব। তো 0.23076 9, যে সংখ্যা থেকে শুরু হয়েছে আর যে সংখ্যা শেষ হচ্ছে বারবার পাচ্ছি, সেগুলোর মাথায় কিন্তু দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। এটা দেখো দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি, অতএব এটা শুদ্ধ আবৃত দশমিক। লিখে নেব শুদ্ধ আবৃত দশমিক। এরপরে দেখো 4/15, 4/15, তো 15 বাইরে 4 ভিতরে, ভাগ করে নেব 0.0 দিয়ে 0, আর ধরো 15 2 30 করবো, 30 0, আর এখানে 1, দশমিকের জন্য আবার 0 নেব, 0 নেব। এখন দেখো 6 দিয়ে করব, 6 15 90, বিয়োগ করে নেব 0, 10 থেকে 9 বার 1, আবার দেখো দশমিকের জন্য 0 নেব। আবার দেখো 6 15 90। এখন কি বোঝাচ্ছে যে ভাগশেষ কিন্তু বারবার একই চলে আসবে, আর এখানে উত্তর কিন্তু বারবার একই চলে আসবে, 6 চলে আসবে। তো 2 থেকে শুরু হয়েছে আর 6 যেয়ে শেষ হয়েছে, তো বুঝতে পারলে। তো এখন দেখো 2টা কিন্তু বারবার পাবো না, তোমরা এখানে কিন্তু বোঝার চেষ্টা করো। 2টা কিন্তু বারবার পাবো না, কি পাবো, 6টা কিন্তু বারবার পাবো। 6 পেয়ে যাবো, শেষ হবে না। তো এখন দেখো এটাকে আমি আবৃত দশমিক চিহ্ন দিয়ে বসে নেব, 0.26। এখানে বসাবো না, এটাতে বসাবো, ঠিক আছে। তো যেই সংখ্যাটা বারবার পাবো সেই সংখ্যার মাথায় কিন্তু বসাবো, মনে রাখতে তোমরা। তো এটা কি বোঝাচ্ছে, দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি না। তো এটা কি হচ্ছে, মিশ্র আবৃত দশমিক। লিখে নেব মিশ্র আবৃত দশমিক। এরপরে দেখো 13/15, তো দেখো 13/15টা 15 বাইরে আর 13 হচ্ছে ভিতরে, ভাগ যাচ্ছে না, তো 0.0 দিয়ে 0। এখন দেখো এটাকে আমি 8 দিয়ে করে নেব, 5 8 40, 4 থেকে 112, 120 হলো। 0 3 থেকে 2 বাদ 1, দশমিকের জন্য 0 নেব। তাই এরপরে দেখো 6 দিয়ে করব, 6 15 90,
শূন্য, 10 থেকে 9 বাদ 1। আবার দেখো দশমিক জন্য শূন্য নেব। আবার দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 × 90, শূন্য, 10 থেকে 9 বাদ 1। কী বোঝাচ্ছে? বারবার কিন্তু বিয়োগফল একই বেরোবে, আর এখানে কিন্তু উত্তরে কিন্তু বারবার 6 পেয়ে যাব। তো এখন কী বোঝাচ্ছে? এটা কিন্তু তোমার মিশ্র আবৃত দশমিক হবে। কেন দেখো, সমান 0.86। এখানে কোথায় বসে বলো তো? আবৃত দশমিক চিহ্ন এখানে বসবে, মানে যে সংখ্যাটা বারবার পাচ্ছিস সেটার মাথায় বসবে। তো দশমিক পরে কিন্তু আবৃত দশমিক চিহ্ন পাচ্ছি না, অতএব এটা হচ্ছে তোমার মিশ্র আবৃত দশমিক। বুঝতে পারলে? আমি তোমাদের প্রতিটি অঙ্ক কিন্তু সুন্দরভাবে বুঝলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।